মার্কিন সামরিক হস্তক্ষেপের হুমকির মুখে যুদ্ধের প্রস্তুতির ঘোষণা দিয়েছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কড়া বার্তায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। এই অবস্থায় যুদ্ধ কি আসন্ন, জানবো ডেস্ক রিপোর্টে। The Iranian leaders, you better not start shooting because we'll start shooting too. যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান, এমনই কড়া বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির জবাবে তিনি জানিয়েছেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ইরান এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও প্রস্তুত। صداهای ضبط شده‌ای داریم از پیام‌هایی که از خارج از کشور برای این عوامل تروریستی آمده بود. সোমবার আল জাজিরা আরবিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে আরাগচি বলেন, ওয়াশিংটন যদি আবারও ইরানকে পরীক্ষা করতে চায় তবে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। انجام شده که اونها مشغول طراحی عملیات در ایران هستند. তার ভাষায় গত বছরের 12 দিনের সংঘাত থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক প্রস্তুতি বহুগুণে বাড়িয়েছে, যা এখন বিশাল ও বিস্তৃত পর্যায়ে পৌঁছেছে। ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে প্রশাসনের কঠোর অবস্থানের প্রেক্ষাপটে ট্রাম্প সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়ার পরই তেহরানের এই প্রতিক্রিয়া এলো। সম্প্রতি ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার উদাহরণ টেনে ইরানের বিরুদ্ধেও শক্তিশালী বিকল্প ব্যবহারের ইঙ্গিত দেন। If you call them leaders, I don't know if they're leaders or just they rule through violence. ট্রাম্প জানান, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার উদ্যোগ থাকলেও বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে। That if they start killing people like they have in the past, we will get involved. We'll be hitting them very hard where it hurts. এই হুমকির জবাবে আরাগচি বলেন, অতীতেও সামরিক পথ বেছে নিয়ে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে, আবার সেই ভুল করলে ইরান তা মোকাবিলায় সক্ষম। তবে একই সঙ্গে তিনি জানান, উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের পথ পুরোপুরি বন্ধ করেনি তেহরান। توسط کشورهای دیگه صورت نگیره. গত কয়েক সপ্তাহ ধরে ইরানে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদ থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত সরকার বিরোধী গণবিক্ষোভের রূপ নেয়। ইরান অভিযোগ করেছে, এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। আরাগচির দাবি, কিছু পক্ষ, বিশেষ করে ইসরায়েলের নিরাপত্তার অজুহাতে আমেরিকাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চাইছে। তিনি সতর্ক করে বলেন, বিদেশি হস্তক্ষেপের চেষ্টা করা হলে তার আগুন পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করতে পারে। در بازار یکی از شهرها 200 مغازه বিশ্লেষকদের মতে ইরানের বিরুদ্ধে যে কোনো ঝটিকা সামরিক অভিযান একটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের সূচনা ঘটাতে পারে। এমন পরিস্থিতিতে এখন বিশ্ব রাজনীতির নজর ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ এবং তেহরানের প্রতিরক্ষা কৌশলের দিকেই। And that doesn't mean boots on the ground, but it means hitting them very. শাশ্বতী সরকার, নাগরিক।